সম্মানিত হাজিরিন, আমার বক্তব্য শুরু করার আগে আমি প্রথমত ওই যে নাতে রাসূল গাওয়া হলো, এই যে এইমাত্র আমার বক্তৃতার আগে এই নাতে রাসূলের মধ্যে একটা বিষয়কে ইঙ্গিত করা হয়েছে, আমি এটা নিয়ে একটা মিনিট বলতে চাই। নাতে রাসূল, প্রথমত নাতে রাসূল কি? আসলে নাতে রাসূল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সূচক কসিদা, এটাকে নাতে রাসূল বলা হয়। তো এখন যে নাতে রাসূল গাওয়া হলো, এই নাতে রাসূলের মধ্যে যিনি গেয়েছেন তিনি তো লিখেন নাই, যিনি লিখেছেন তিনি ইঙ্গিত করেছেন তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, বলেন নাই তিনি? উস্তুনে হান্নানা, আমার সবসময় মনে হয় এই বিষয়টা যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি পরিমাণ দয়া করেছেন আমাদেরকে, যে আমাদেরকে তিনি তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, যার স্পর্শে জিন্দা তো জিন্দা হয়, মুর্দাও জিন্দা হয়ে যায়। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা তাইয়্যিবায় যাওয়ার পরে প্রথম যে কাজটি করলেন সেটা হচ্ছে তিনি মসজিদে নববী তৈরি করলেন। মদিনা শরীফে যে মসজিদটা আমরা দেখি ওই জায়গায় মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকের মসজিদে নববী আর ওই সময়কার মসজিদে নববীর মধ্যে পার্থক্য আছে। আজকের মসজিদে নববীতে প্রায় 20-25 লাখ মানুষ একসাথে নামাজ পড়তে পারে, এত বড়। আর সেই সময়কার মসজিদে নববী ছিল 30 মিটার আর ওইদিকে 35 মিটার, কোন মতে 3টা ছোট ছোট কামরা হবে, এর থেকে বড় না। তার মধ্যে পুরোটার উপরে ছাদ ছিল না, অর্ধেকটা খেজুর পাতার ছাদ আর অর্ধেকটা খালি। খেজুর পাতার ছাদ যদি দেন বৃষ্টি আটকাবে? আটকানোর কোনো উপায় নাই। এই জন্য যেদিন বৃষ্টি হতো সাহাবীরা বলতেন আমরা সেজদায় গেলে আমাদের কপাল এবং নাকের মধ্যে কাদা পানি লেগে যেত। এই অবস্থায় তারা আল্লাহর দ্বীনের পথে চলেছেন। তো মসজিদে নববী শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, তখন খুতবার মধ্যখানে একটু ক্লান্ত হলে পেছনে একটা পিলার ছিল। মসজিদের তো পিলার থাকবে, এই পিলারকে সুতুন বলা হয়। এই সুতুনগুলো খেজুর গাছের, অর্থাৎ যে খেজুর গাছগুলো সবুজ নয়, অর্থাৎ যেগুলো ফল দেয় না, অলরেডি শুকনো হয়ে মারা গেছে, এইরকম খেজুর গাছের ওই বড় বড় টুকরো এনে মসজিদে পিলার হিসাবে ব্যবহার করা হয়েছে। তো এরকম একটি পিলার এরকম একটু হেলান দেওয়ার মতো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছের, শুকনো মোড়া খেজুর গাছের অংশের মধ্যে মাঝে মধ্যে হেলান দিতেন বক্তৃতা দেওয়ার সময়, খুতবা দেওয়ার সময়। সহিহ মুসলিম শরীফ কিতাবের মধ্যে হাদিস রয়েছে, এক মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটি ছেলে আছে যে খুব ভালো কাঠের কাজ জানে, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনাকে একটা মিম্বর বানিয়ে দিতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে ঠিক আছে বানাও। তখন পরের সপ্তাহে মিম্বর বানানো হলো, মিম্বর নিয়ে আসা হলো। আপনাদের এই আজকের মিম্বরের মতো এত সুন্দর করে ডিজাইন নয়, শুধুমাত্র 3টা সিঁড়ি, কাঠের মিম্বর 3টা সিঁড়ি, এবং ওই 3 সিঁড়ির মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন সবার উপরে 3 নম্বর সিঁড়িতে, আর পা রাখতেন 2 নম্বর সিঁড়িতে। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যখন খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাসূলের সম্মানে তিনি সেই জায়গায় কখনো বসেন নাই যে জায়গায় আল্লাহর নবী বসেছেন, বরং আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2য় সিঁড়িতে বসতেন যেখানে আল্লাহর নবী পা রেখেছিলেন, এবং পা রাখতেন 1ম সিঁড়িতে। আর 2য় খলিফা হলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি বসতেন 1ম সিঁড়িতে, পা রাখতেন মাটিতে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য সম্মান প্রদর্শন করে। আমরা দেখি এই পুরো দিন আদবের উপর নির্ভর করে, এই পুরো দিন ইসলাম আদবের উপর নির্ভর করে। তো যাই হোক, যখন নতুন মিম্বর আসলো, ওই পুরাতন যে হেলান দেওয়ার জন্য খেজুর গাছের যে শুকনো টুকরো, ওইটাকে একটু দূরে সরিয়ে একটা জায়গায় রেখে দেওয়া হলো। যেই মাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শুরু করেছেন, সাহাবীরা বললেন আমরা শুনতে পেলাম যে ওই খেজুরের, ওই মরা খেজুর গাছের শুকনো টুকরো থেকে শিশুদের মতো কান্নার আওয়াজ আসতেছে, সুবহানাল্লাহ। এবং ফুপিয়ে ফুপিয়ে যে কান্না, বাচ্চারা কাঁদে,
এরকম কান্না। এই জন্য এটাকে বলা হয় হান্নানা। হান্নানা মানে হচ্ছে সেই মেয়ে শিশু যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। তো ওই যে কবি কি বলেছেন, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুন হান্নানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফ থেকে নেমে গিয়ে ওই মরা খেজুর গাছের শুকনো টুকরো যেটা শিশুদের মতো কাঁদছে, ওইটাকে আল্লাহর নবী নিজের হাত দিয়ে জড়িয়ে ধরলেন বুকের সাথে, এবং একটু সময় এটা কাঁদলো, আস্তে আস্তে থেমে গেল। সাহাবীরা আশ্চর্য হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এতদিন যে আমাদের সাথে ছিল, এখানে থেকে থেকে আমাদের কাছ থেকে আল্লাহর কালাম শুনতো, এখন আমাদের থেকে ওই খেজুর গাছের টুকরো আলাদা হয়ে গেছে, এই ব্যথা সে কাঁদছিল। আমাকে বলুন, আমি যে বলেছি তো ভুল তো বলি নাই, যে আমার নবীর ইশক ও মহব্বত, আমার নবীর ভালোবাসায় একটা মরা খেজুর গাছের শুকনো টুকরোর মধ্যে শিশুদের মতো কান্নার আওয়াজ জারি হয়ে গিয়েছিল। তো এই ঘটনা কবি ইশারা দিয়েছেন, আমি একটু বিস্তারিত বললাম কারণ ঘটনাটি হাদিসের মধ্যে রয়েছে এবং সত্য ঘটনা এটা। সম্মানিত হাজরিন, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটা একটা অনেক বড় পরীক্ষা নিরীক্ষা, কষ্ট, আল্লাহর পক্ষ থেকে আগত বিপদ আপদ বালা মুসিবত, উম্মতের চিন্তা, উম্মতের মায়ায় কান্না, এই সব কিছুর সমষ্টি হচ্ছে আমাদের নবীর জীবন। একই সাথে তিনি আল্লাহর দ্বীনের পথে দাওয়াতও দিয়েছেন, জিহাদও করেছেন, রক্তও জড়িয়েছেন, আপনজনকে হারিয়েছেন, আবার অনেক কিছু জীবনে পেয়েছেন। তবে এই জীবনের সবচেয়ে কঠিন সময়টা ছিল যখন ইসলামের দাওয়াত তিনি শুরু করেছেন। একটু হাঁটাহাঁটি বাদ দিয়ে, আমি 1 ঘন্টার মেহমান, একটু সময় খেয়াল করে শুনে, এই কথাগুলো কাজে লাগবে, এই কথাগুলো ঈমান বৃদ্ধি করতে কাজে লাগবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কঠিন সময়টা ছিল যখন তিনি ইসলামের দাওয়াত মাত্র শুরু করেছেন। কারণ কি? কারণ যখন আপনি আচানক আপনার জীবনটা পরিবর্তন হতে দেখবেন, আপনার জন্য খুব কষ্ট এটা মানিয়ে নিতে। ইসলামের দাওয়াত শুরু করার আগে আমার নবী মক্কার মানুষের চোখের মনি ছিলেন, সবার কাছে প্রিয়। মক্কার মানুষ আমার নবীকে আস-সাদিকুল আমিন উপাধি দিয়েছিল, অতি সত্যবাদী, অতি আমানতদার। আমার নবী ছিলেন আব্দুল মুত্তালিবের নাতি। আব্দুল মুত্তালিব কোনো জানতেন মানুষ নয়, মক্কার সবচেয়ে সম্মানী মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেরকম সুন্দর, আখলাক সেরকম সুন্দর, ব্যবহার আচার মানুষের সাথে সেরকম ভালো, মানুষ তাকে ইজ্জত দেয়, মায়া করে, এবং যে কোনো বিচার আচারে আল্লাহ নবীর কাছে তারা দ্বারস্থ হয়। আর যেই দিন থেকে ইসলামের দাওয়াত শুরু করেছেন, রাতারাতি পুরো মক্কাবাসী তার শত্রু হয়ে গেছে, এবং এমন কোন বিষয়টা নাই, এমন কোন গালিগালাজ না যেটা তারা আমার নবীকে করে নাই। মিথ্যাবাদী বলেছে, এটা তো আশ্চর্যের বিষয়। গতকাল পর্যন্ত যে সত্য বলেছে তাকে আপনি এখন আজকে কিভাবে মিথ্যা বলবেন? কিন্তু মক্কাবাসী আমার নবীকে মিথ্যাবাদী বলেছে, বলেছে আমার নবী কি জাদুকর, বলেছে গণক জ্যোতিষী, বলেছে মাফতুন জিনে ধরা, বলেছে মৃগী রোগে আক্রান্ত, এইভাবে হাজারটা কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত আমার নবীকে জবাব দিতে দেন নাই, বলেছেন জবাব দিবেন না। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল, আপনার আগের বড় বড় রাসূল যারা, মুসা, ইব্রাহিম, ঈসা, নূহ আলাইহিস সালাম, এরা যেরকম সবর করেছেন, হে আমার নবী আপনিও সবর করুন। আর যদি তারা আপনাকে গালিগালাজ করে, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, আপনার পক্ষ থেকে এই কাফিরদের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। উদাহরণস্বরূপ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন প্রথমবার প্রকাশ্যে একেবারে লোক সম্মুখে ইসলামের দাওয়াত দিয়েছেন, সাফা পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীকে ডেকেছেন, জিজ্ঞেস করেছেন তোমরা কি আমাকে সত্যবাদী মনে করো? তারা বলেছে হ্যাঁ, তোমাকে কখনো আমরা মিথ্যা বলতে তো দেখি নাই। তিনি বলেছেন তাইলে এটা বিশ্বাস করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি আল্লাহর নবী হয়ে তোমাদের কাছে এসেছি। কেউ তো ঈমান আনে নাই, উল্টো আমার নবীর চাচা আবু লাহাব এরকম হাত তুলে বলেছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, নাউযুবিল্লাহ। তুমি কি এই কারণে আমাদেরকে ডেকেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দেন নাই, আল্লাহ জবাব দিয়েছেন। তুমি বলছো তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ জবাব দিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের 2
যে হাত তুলে তুমি আমার নবীর দিকে ইশারা করে বলেছো ধ্বংস হও, তুমি ধ্বংস হও। আল্লাহ তাকে লানত করে দিয়েছেন। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে